তো হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। জিওগ্রাফি উইথ অনিতা। যদি তোমরা জিওগ্রাফি রিলেটেড ভিডিও পেতে চাও, সাজেশান ভিডিও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে আমি আলোচনা করব আমাদের জিওগ্রাফি অনার্সের থার্ড সেমের পেপার ক্লাইমেটোলজি, এটার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো ফার্স্ট যেটা আছে, এটা 40 নম্বরের পরীক্ষা হয়েছিল। 2 আওয়ার হচ্ছে টাইম ছিল। গ্রুপ এতে হবে 10 নম্বরের। ডিফাইন ল্যাপস রেট। ল্যাপস রেট কাকে বলে? হোয়াট আর দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ল্যাপস রেট। ল্যাপস রেটের নিয়ন্ত্রকগুলি কী কী? দ্বিতীয় ছিল ডেসক্রাইব দি ফেভারেবল কন্ডিশন ফর দ্য ফরমেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোনের আদর্শ অবস্থাগুলি ট্রপিক্যাল সাইক্লোন তৈরির আদর্শ অবস্থাগুলি কী কী? এবং গ্রুপ বিতে যেটা ছিল, এটা চারটে করতে হবে এখানে, 5 নম্বর করে, টোটাল 20 নম্বর। তো 3 নম্বরে আছে যেটা, সেটা আমরা দেখে নেব। রাইট অ্যাবাউট ডিফারেন্ট ফর্ম অফ কনডেনসেশন। কনডেনসেশনের বিভিন্ন রূপগুলি কী কী? এলুসিডেট হিট বাজেট অফ দি আর্থ। হিট বাজেট সম্পর্কে, পৃথিবীর হিট বাজেট সম্পর্কে লেখো। রাইট এ ব্রিফ অ্যাকাউন্ট অফ বার্জেনর ফিন্ডিশন প্রসেস অফ রেনফল ফরমেশন। বিস্তারিত লিখতে হবে বার্জেনন এবং ফিন্ডিশনের যে বৃষ্টিপাত তৈরি সংক্রান্ত যে পদ্ধতি ছিল, সেটা এখানে লিখতে বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব, সেটা হচ্ছে ডিসকাস দি ইনফ্লুয়েন্স অফ সাবট্রপিক্যাল জেট স্ট্রিম অন ইন্ডিয়ান মনসুন। সাবট্রপিক্যাল জেট স্ট্রিমের ভারতের মৌসুমী বায়ুর উপর কী প্রভাব, সেটা আমাদেরকে দেখাতে হবে। ইলাস্ট্রেট দি স্ট্রাকচার অফ এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন। এখানে আলোচনা করতে বলা হয়েছে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের স্ট্রাকচার, স্তর। ডিসকাস দ্য ট্রাইসেলুলার মডেল অফ জেনারেল সার্কুলেশন অফ অ্যাটমসফিয়ার। ত্রিকোষীয় মডেল, বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালনের সংক্রান্ত যে ত্রিকোষীয় মডেলটি ছিল, সেটা দিকে ডিসকাস করতে বলা হয়েছে এটা। তো এটা গেল 5 নম্বর। তারপর আমরা দেখে নেব গ্রুপ সি। গ্রুপ সিতে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে আনসার এনি 5 কোশ্চেন অফ দি ফলোয়িং। নিম্নলিখিতের মধ্যে 5টা কোশ্চেন করতে বলা হয়েছে। 5 × 2 10 মার্কস ছিল এখানে। তো এখানে আছে 9 নম্বরে, হোয়াট ইজ অক্লুশন। অক্লুশন কী? তো তোমরা জানবে এখানে যে ওই ঘূর্ণিঝড় সংক্রান্ত ওই বিষয়তে যে অক্লুশন ছিল, সেটাকে ডেসক্রাইব করতে বলা হয়েছে। দ্বিতীয়ত, হোয়াট ইজ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কী? ডিস্টিংগুইশ বিটুইন ডিউ পয়েন্ট অ্যান্ড ফ্রিঞ্জিং পয়েন্ট। এখানে পার্থক্য করতে বলা হয়েছে ডিউ পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্টের মধ্যে। হোয়াই আর ক্লাউডি হাইট ওয়ার্মার দেন ক্লিয়ার হাইটস। তো 12 নম্বরে এই প্রশ্নটা আছে। তারপর রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই বার্স্ট অফ মনসুন। বার্স্ট অফ মনসুন বলতে কী বোঝানো হয়েছে? মৌসুমি বায়ু সংক্রান্ত থেকে প্রশ্ন। ডিস্টিংগুইশ বিটুইন BW অ্যান্ড BS ক্লাইমেট। তো কোপেনে, তোমরা জানো কোপেনের জলবায়ুর বিভাগে নানা রকমের যেই জলবায়ুর বিভাগগুলি ছিল, তার মধ্যে এগুলো ছিল BF AW, তার মধ্যে এগুলো আছে, দেখবে তোমরা। ডিস্টিংগুইশ বিটুইন BW অ্যান্ড BS ক্লাইমেট। BS আর BWর মধ্যে পার্থক্য। ডিফাইন লা নিনা। এখানে লা নিনা কাকে বলা হয়েছে? এল নিনাও আসতে পারে, ওটাও দেখে রাখতে পারো তোমরা, কাজে দেবে। হোয়াট ইজ সোলার কনস্ট্যান্ট। সৌর ধ্রুবক কাকে বলা হয়? তো এই ছিল আমার আজকে ক্লাইমেটোলজি সংক্রান্ত কিছু প্রশ্ন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও পরে জিওগ্রাফি রিলেটেড ভিডিও পেতে পারো। আজকে এখানে ভিডিওটা শেষ করছি।